হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন এপিসোড নিয়ে আমাদের শো সিক্রেট ডায়েরিজে। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন আজকে শো শুরু করি। এখন বাজে 12:15 রাত। আজকে যে গল্পটা আমি আপনাদের শোনাতে চলেছি সেটা একটা আরবান লেজেন্ডের গল্প, যাকে হিন্দিতে নাম দিয়েছে সারকাটা, আর ইংলিশে বলছে দ্য হেডলেস বয়। বাংলাতে যাকে আমরা বলে থাকি স্কন্ধকাটা। স্কন্ধকাটা আসলে সেই মানুষগুলির অতৃপ্ত আত্মা যারা ট্রেন অ্যাক্সিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে খুবই অস্বাভাবিকভাবে, যেখানে তাদের মৃত্যু ঘটেছে মাথা কেটে যাবার পরে। আর লোকেরা বিশ্বাস করত যে ঊনবিংশ শতাব্দীতে স্কন্ধকাটা খুবই ভয়ানক এক আত্মা, যে নিজের মাথার সন্ধান করার জন্য ট্রেন স্টেশনে ঘুরে বেড়াতো আর মানুষদের উপর হামলা করত, যাতে তারা তাকে তার মাথা সন্ধানের কাজে সাহায্য করে এবং মাথাটা যেন খুঁজে এনে দেয়। যদি কেউ না করত তাহলে স্কন্ধকাটার আত্মা তার উপরে ভর করত। হিন্দিতে আবার অন্য একটা গল্প আছে সারকাটার ব্যাপারে। সারকাটা অর্থাৎ মাথা কাটা মানুষের আত্মা, সে নাকি মৃত্যুর পরে সেই একই স্থানে ফেরত আসে যেখানে সে তার মাথা হারিয়েছিল, আর সে সেই মাথার সন্ধান করতে থাকে। এরম আত্মার স্বভাব নাকি খুব প্রতিশোধমূলক হয়, আর এরা এদের শিকার খুঁজতে থাকে যে এর মাথা খুঁজে দেবে। খানিকটা আমাদের বাংলার স্কন্ধকাটার গল্পেরই মতন। বাংলার মানুষদের যা ধারণা আছে স্কন্ধকাটাকে নিয়ে, হিন্দি ভাষী যারা তাদেরও একই ধারণা আছে সারকাটাকে নিয়ে। সারকাটা যাদের শিকার বানাতো তাদেরও নাকি সে একই অবস্থা করত যা তার হয়েছিল। তাদেরও মাথায় এমন গভীর তীব্র যন্ত্রণা সৃষ্টি করত তার উপর ভর করে, যাতে সেও সেই যন্ত্রণার সম্মুখীন হয়, যে যন্ত্রণা এই আত্মা পেয়েছিল যখন সে বেঁচে ছিল তার মৃত্যুর সময়। আর এই যন্ত্রণার কারণেই অনেকে মানসিক দিক থেকেও অসুস্থ হয়ে পড়ে, আর সেই থেকেই তাদের মৃত্যু হয়। ইভেন এরকম অনেক মুভিজেও সারকাটাকে একটা নিতান্ত হাস্যকর জোক হিসেবে দেখিয়েছে, যেখানে তার ফুল পটেনশিয়াল, তার যে কতটা অপরিসীম শক্তি আছে সেটার থেকে অনেকটা ছোট দেখিয়েছে তাকে। সেটা হিন্দি মুভিজ হোক কিংবা থাইল্যান্ড বা ইংলিশ, আদতে সেটা কিন্তু সত্যি নয়। সারকাটা বা স্কন্ধকাটাকে বিশ্বাস করা হয় ফোকলোরের সব থেকে শক্তিশালী আর ভয়ানক আত্মা। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, গোটা বিশ্বে স্কন্ধকাটা বা সারকাটাকে নিয়ে এরম অনেক প্রচলিত গল্প আছে, কাহিনীও আছে। আমি এরমই একটা গল্প দার্জিলিংয়ের ডাও হিলে শুনতে পেয়েছি ও জানতে পেরেছি। আমার এক আত্মীয় থাকে সেখানে, তার মাধ্যমেই আমি জানতে পেরেছি এই ঘটনা। আপনারা হয়তো সবাই জানেন যে দার্জিলিং তার চা বাগান আর টয় ট্রেনের জন্য বিশ্ব প্রসিদ্ধ একটি স্থান, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যতা এক মায়ার সৃষ্টি করে। এমন মনে হয়
যেন মায়াচ্ছন্ন হয়ে গেছি। কিন্তু এরূপ মনোরম সৌন্দর্যতার মাঝেও লুকিয়ে আছে কিছু গভীর কালো ভয়ানক সত্যি। দার্জিলিং থেকে ঠিক 30 কিলোমিটার দূরে কার্সিয়ংয়ের ডাউ হিল এমনই একটি স্থান যার অপরূপ সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে কিছু কালো সত্যি, যা খুবই ভয়ানক। ওখানে এমন একটি জায়গা আছে যেটা ডেথ রোড হিসেবে পরিচিত, কারণ স্থানীয় লোকেরা বিশ্বাস করে এবং তাদের মুখে প্রচলিত আছে যে যেই এই রাস্তা দিয়ে যায় তার সাথেই কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে। কিছু অলৌকিক জিনিসপত্রের মুখোমুখি হতে হয়। ডেথ রোড দিয়ে হাঁটা শুরু করলেই নাকি কিছুক্ষণের মধ্যে গোটা রাস্তাটা কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, আর সেখানেই একটা ছেলের আর্তনাদ শোনা যায়, দূর থেকে ভেসে আসছে। কিন্তু এর থেকেও আরো ভয়ানক ব্যাপার হচ্ছে যে শুধু ছেলেটার আর্তনাদ না, তার সাথে তার মাথা কাটা দেহটা যেটা পচে গলে গেছে সেটাও ওই রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়ায়। এই দৃশ্য নাকি অনেকে দেখেছে ওই রাস্তা ধরে যাবার সময়। শুধু ডেথ রোড নয়, ওই এলাকার পুরো জায়গাকেই হন্টেড বলা হয়। কিছু লোকের কথা অনুযায়ী ওখানে ওই মাথা কাটা ছেলেটার সাথে একজন সাদা জামা পরা মহিলাকেও দেখা যায়, যে জঙ্গলের মধ্যে যেতেই অদৃশ্য হয়ে যায় কোথাও। এইসব অদ্ভুত অলৌকিক ঘটনার জন্যই কার্শিয়ংয়ের ডাউ হিলকে অভিশপ্ত বলা হয়। আর অন্ধকার হবার পরেই এখানে যাওয়া একেবারে নিষিদ্ধ। যারা তাদের অজান্তেই এই জঙ্গলের ভিতরে গেছেন তারা এখনো অবধি নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। গল্পের শুরুতেই যেমন আমি আপনাদের বলেছিলাম যে এই সার্কাটা ও শিকারদের মেন্টাল হেলথ নষ্ট করে দেয়, ঠিক সেরমই ঘটেছে কিছু মানুষদের সাথে দুর্ভাগ্যবশত। স্থানীয় লোকেদের কথা অনুযায়ী যদি আমি চলি, তাহলে এই মাথা কাটা ছেলেটার গল্প শুরু হয়েছিল ডেথ রোড থেকে কিছু দূরে 100 বছরেরও বেশি পুরনো ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সাথে যুক্ত। এই স্কুলের চারদিক ঘিরে রয়েছে ঘন বন জঙ্গল। এটা একটা বোর্ডিং স্কুল, তাই ছাত্ররা ক্যাম্পাসেই থাকে, আর খুব কড়া শাসন আর নিয়ম করা আছে ছাত্রদের জন্য। সন্ধে হবার পরেই কেউ যেন বাইরে না যায়, না ঘোরাঘুরি করে, কারণ এই স্কুলে নাকি খুব জোরে রাত্রিবেলার দিকে ফিস ফিস করে কথা বলার শব্দ আর পায়ের শব্দ শোনা যায়। কেউ যেন হেঁটে যাচ্ছে, হাঁটা চলা করছে। এরকম কিছু ঘটনার জন্যই, যার কোনো উত্তর নেই, স্কুল ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বন্ধ থাকে। প্লাস যেহেতু পাহাড় অঞ্চল, তাই ঠান্ডাও অনেকটা বেশি। এটাও একটা কারণ স্কুল বন্ধ থাকার জন্য। স্থানীয় মানুষদের বিশ্বাস যে এই স্কুলের পাশের জঙ্গলে এমন কোনো অজানা অলৌকিক শক্তি নিশ্চয়ই আছে, যার কারণে এইসব অদ্ভুতুরে অলৌকিক ঘটনা ঘটছে। কোনো অলৌকিক এবং হিংস্র কিছু আছে ওই জঙ্গলে। কিন্তু এই জায়গা আগে এরকম ছিল না।
একটা ঘটনার পর থেকে এরকম হয়ে যায়। একবার ভিক্টোরিয়া বয়েজ স্কুলে লাঞ্চ টাইমের সময় একটা ছেলে কোনো অজানা কারণবশত স্কুলের পাশের জঙ্গলে গেছিল, আর ওর বন্ধুরা ওর ফেরার অপেক্ষায় করছিল। অনেকক্ষণ ওর বন্ধুরা ওর ফেরার অপেক্ষা করছিল। এবার কিছু স্থানীয় লোকের কথা অনুযায়ী তারা মনে করেন হয়তো এই ছেলেটাকে ওর বন্ধুরা একটা ডেয়ার দিয়েছিল করার জন্য, যে তুই ওই জঙ্গলে একলা গিয়ে আবার ফিরে আয়, দেখি কেমন করে করিস তুই এই কাজ। কিন্তু মিনিট ঘন্টায় বদলে যায়। ওই ছেলেটার আর কোনো সাড়া শব্দ নেই। এই দেখে ওর বন্ধুরা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। আর তাদের কারোর মধ্যে সেই সৎ সাহস ছিল না যে তারা তাদের বন্ধুকে খুঁজে আনবে ওই জঙ্গল থেকে। তাই তারা এরপর স্কুল অথরিটিকে সব কিছু জানিয়ে দেয়, সব সত্যি বলে দেয়। তারপর স্কুল অথরিটি তাদের যথাসাধ্য মতন চেষ্টা করে ছেলেটাকে খুঁজে পাওয়ার। যখন এই খবরটা স্কুলের বাইরে ছড়িয়ে যায়, সবাই ছেলেটার অকস্মাৎ এরকমভাবে অদৃশ্য হয়ে যাবার জন্য ভীষণভাবে ভয়াচ্ছন্ন হয়ে পড়ে, আর তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে যায়। আর তারা বলে ওই জঙ্গল নাকি অভিশপ্ত, আর ওখানে যাওয়া সবাই আস্তে আস্তে ছেড়ে দিল। স্কুল এ কাজে হেরে যাওয়ার পরে পুলিশ এই কেসটাকে ইনভেস্টিগেট করা শুরু করে, আর তারা অনেকবার তাদের ইনভেস্টিগেশন টিমকে পাঠায় সেখানে গিয়ে ওই ছেলেটাকে খুঁজে আনার জন্য। অবশেষে কিছু সপ্তাহ পরে একটা ইনভেস্টিগেশনের টিম খুঁজে পায় ওই ছেলেটাকে, কিন্তু ছেলেটার শরীরের সাথে যা হয়েছিল তা সবার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল। ছেলেটার দেহ এতদিন হয়ে যাবার ফলে পচতে শুরু করে দিয়েছিল, আর প্রচণ্ড বাজে দুর্গন্ধ আসছিল সেটা থেকে। পুলিশ কেসটা এই বলে ক্লোজ করে দেয় যে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ, কোনো জন্তু জানোয়ার হয়তো তাকে তার শিকার করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে ছেলেটার শরীরে কোনো রকমের কোনো জখমের দাগ ছিল না। এর থেকেও আরো ভয়ানক ব্যাপার হচ্ছে ছেলেটার মাথাটা তার শরীরের সাথে ছিল না। কিন্তু ছেলেটার ইউনিফর্ম দেখে পরে আইডেন্টিফিকেশন করা হয়ে গেছিল যে এটা সেই ছেলেটা যে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কিন্তু কেউ জানতো না যে ঠিক কি ঘটেছিল ছেলেটার সাথে, বা কে তার এমন অবস্থা করেছিল। এই আনসলভ কেসটার পর থেকে ফ্রিকুয়েন্টলি কারোর না কারোর ওই জঙ্গলে নিখোঁজ হবার খবর আসতো, আর প্রত্যেকবার কেসটা এই বলেই ক্লোজ করে দেওয়া হতো যে কোনো জন্তু জানোয়ার হয়তো মানুষটাকে নিজের শিকার বানিয়েছে। কিন্তু একই সাথে অন্যদিকে ভিক্টোরিয়া স্কুলে ভয়াবহ ঘটনা ঘটা শুরু হয়ে গেছিল। ছেলেটার মৃতদেহ উদ্ধার হবার পর এইসব ঘটনা ঘটে যাওয়া এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আর স্থানীয় লোকেদের দুয়ে দুয়ে চার করতে সময় লাগলো না। তারা ভেবে নিল যে এই ছেলেটা ওর মৃত্যুর পরে একটা মাথা কাটা অতৃপ্ত আত্মায় পরিণত হয়ে গেছে, যে এই গোটা জায়গাটাকে ভয়াবহ করে তুলেছে, হন্ট করছে। অনেক প্রচলিত ধারণার মধ্যে এরম একটি ধারণা ছিল যেটা এই ছেলেটার মৃত্যুর কারণ বলে লোকে বিশ্বাস করে।
তারা বলে যে ওই জঙ্গলে নাকি একজন পাগল কাঠুরিয়া ছিল, যার মানসিক স্থিতি ভালো ছিল না, আর সে একদম একলা থাকতো ওই জঙ্গলে। সে তার সারাটা দিন ওই জঙ্গলেই কাটাতো, আর খুব কমই লোকেদের দেখা দিত। লোকেরা মনে করে যে এই ছেলেটা হয়তো এই পাগল কাঠুরিয়ার মুখোমুখি হয়েছিল, যে তার এমন অবস্থা করেছে। যে কাঠুরিয়া তার মাথাটা কেটে দিয়েছিল সেই ছেলেটার, সে তো নিজের অজান্তেই সেই কাজ করেছিল। কারণ আমরা এতক্ষণ প্রত্যেকেই এই ব্যাপারটার সাথে খুব পরিচিত হয়ে গেছি যে তার মাথা ঠিক ছিল না, সে হুঁশে ছিল না যে সে কি কাজ করছিল, আর তার অজান্তেই সে এত ভয়ানক একটা কাজ করে ফেলে, যার পরিণামস্বরূপ এই ঘটনা ঘটে। এই প্রচলিত কথাকে সত্যি মনে করার সবচেয়ে বেশি কারণ হচ্ছে এর পরবর্তী ঘটে যাওয়া ঘটনা, যা সেই কাঠুরিয়ার সাথে হয়। এই ছেলেটার অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকেই এই কাঠুরিয়ারও আর কোনো খোঁজ পাওয়া যায় না। সেও হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে এই ছেলেটারই অতৃপ্ত আত্মা তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ওই কাঠুরিয়াকে হত্যা করেছে, আর তাই তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। আবার অনেকের এরকমও ধারণা আছে, প্লাস হয়তো আমি ঠিক জানি না, আমাদের কোথাও মনে হয় যে সেই জঙ্গলে হয়তো এই কাঠুরিয়াকে ছাড়াও নিশ্চয়ই আরো এমন কিছু লুকিয়ে আছে, এমন কিছু আছে যার জন্য এই ঘটনাটা ঘটে যায়, যার জন্য ছেলেটার সাথে ওরকম অকস্মাৎ কিছু ঘটে। কারণ হতেই তো পারে ছেলেটার এরকমভাবে মৃতদেহ পাওয়া, আর তারপরে তার মাথাটা সেই দেহর সাথে না পাওয়া। এটা তো হতেই পারে যে এটা কোনো মানুষের কাজ নয়, হয়তো সেই কাঠুরিয়া এরকম কোনো কাজই করেনি, এর পেছনে হয়তো আরো বড় কোনো শক্তি লুকিয়ে আছে, কে বলতে পারে। কারণ ঘটনাচক্রে এরকম অনেক গুজব, এরকম অনেক গল্প উঠে এসেছে যে সেই জঙ্গলে নাকি এই মাথা কাটা ছেলেটার সাথে একজন সাদা জামা পরা ভদ্রমহিলাকেও দেখা গেছে। আবার অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটরসরাও যখন কার্শিয়ংয়ের ডাউ হিলসের জঙ্গলে ইনভেস্টিগেট করতে গেছিলেন, তাদের ঘোস্ট রাডারেও এমন কিছু দেখিয়েছিল যেটা দেখে তারা বলতে বাধ্য হয়েছিল যে এখানে একের অধিক শক্তি আছে। কারণ যদি একজনই হতো তাহলে রাডারে এত বেশি আলো জ্বলতো না, এত বেশি ফ্রিকোয়েন্সি, এত বেশি ফোর্স, এত হাই মিটার রিডিং শো করতো না। যতটা হাই মিটার রিডিং দেখিয়েছে তাতে এটাই প্রমাণিত যে ওখানে একের অধিক অলৌকিক শক্তি আছে, একের অধিক কিছু তো আছে, কেউ তো আছে, যার কারণে এরকম হচ্ছে। তাহলে এবার আপনারা আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের কি মতামত এই ব্যাপারে, আর আজকের এপিসোড কেমন লাগলো সেটাও জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি আপনাদের মধ্যে কেউ চান যে আমি আপনাদের হয়ে আপনাদের লেখা গল্পটা পড়ি, তাহলে আমাকে আমার মেল আইডিতে প্লিজ পাঠিয়ে দেবেন আপনাদের লেখা, যে কোনো ফরম্যাটে, MS ওয়ার্ড, MS ডকুমেন্ট, যেটা আপনাদের সুবিধা। আমার জিমেল আইডি দেয়া থাকবে, সেখানে আপনারা পাঠিয়ে দেবেন। তো চলুন তাহলে আজকের মতন এতটাই, শেষ করছি আজকের এপিসোড।
আর আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে। শুভরাত্রি।